মোহাব্বত এমন একটি জিনিস, এ করতে হয় না, হয়তো হয়, হয় না তো হয় না। ইশক করো নবীকে, মোহাব্বত করো রাসূলকে, এহ জগতেও লাভ, পর জগতেও। আব্বাজি আমার খেয়াল করুন, সরকারে আলা হযরত ইশকের দিকে তাকিয়ে অনেক কথাই বলেছেন। খেয়াল করুন, একজন ব্যক্তি লাইলি রাস্তা দিয়ে যায়, মানে মজনু লাইলির প্রেমে পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক কথা। বাবাজি আমার সোনামানিকেরা, অনেক লাইলিকে আওয়াজ দিয়েছে, ও লাইলি তোমার অনেক আশিক এখন দেখা যায়, তুমি বলতে আমার একটি মজনু, কিন্তু এখানে তো অনেক মজনু পাওয়া যায়, কি হবে উপায়? লাইলি বলে, মজনু যদি বেশি পাও, একটা চাকু আর পাত্র দিলাম, যাও যাইয়া বলো লাইলি তার গায়ের গোশত চেয়েছে। যাও গিয়েছে, চাকু আর পাত্র নিয়ে, পেয়ালা নিয়ে, তোমরা সব মজনু তো? হ্যাঁ, যাও একটু গোশত দাও। যদি গিয়ে শুনে এসো কোথাকার গোশত নেন, কোথাকার গোশত নেন। ফিরে যখন এসেছেন, লাইলি বলছে এটা আমার মজনু হতে পারে না। যে জিজ্ঞাসা করে কোন জায়গার গোশত চেয়েছে, সে আমার প্রকৃত মজনু নয়। আমার মজনু তো সে আমি ছাড়া কিছু বোঝে না। ऐ इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। এমন ইশকের আগুন বাবা, ও সোনামানিকেরা, ভালোবাসা ভালো, প্রেম করা ভালো, তবে পৃথিবীতে মিথ্যা ভালোবাসা ভালো নয়। পৃথিবীতে মিথ্যা ভালোবাসা কি? এ যুবকেরা আমার, পৃথিবীর জমিনে আপনি ভালোবাসেন একজন নারীকে, এক নারী ভালোবাসে আপনার পুরুষকে, এই ভালোবাসা ক্ষণিকের জন্য। কিন্তু বিবাহের পর যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসা দেয়, এটি হলো জান্নাতি নেয়ামত। এতে খুব বরকত। কিন্তু এমনি আমি খুব ভালোবাসি বাবাজি আমার, ভালোবাসা যদি করো, রাসূলে পাককে মহব্বত করো, ইহ জগতে লাভ আছে, পর জগতে লাভ আছে। যুবক আমার, যারা নবীকে মহব্বত করেছে, এই আপনার দুনিয়ার জমিনে তারা স্বনাম ধন্য হয়ে গেছেন বাবা। পৃথিবী জমিনে আপনি যদি খেয়াল করেন, দেখতে পাবেন বাবা, আমার নবী পাকের কাছে ফতোয়া জিজ্ঞাসা করেননি, কোরআন মাজিদ আয়াত দেখতে চাননি, হাদিস দেখতে চাননি, নবী বলে দিয়েছেন, মেনে নিয়েছেন, এর নাম হলো ঈমান। নাকি বিনা দেখে আল্লাহ বিশ্বাস করেছে? কার কথায় বলেন? নবীর কথায়। জান্নাত দেখিনি, নবীর কথায় বিশ্বাস করেছে। জাহান্নাম দেখিনি, নবীর কথায় বিশ্বাস করেছি। পুলসিরাত দেখিনি, নবীর কথায় বিশ্বাস করেছি। নবী তোমাকে বিশ্বাস করেছি, আমাদের আর কিছু দেখার দরকার নেই। এটাই হলো ঈমান। আব্বাজি খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মক্কা নগরে বড় আঘাতপ্রাপ্ত হলেন বাবা। সোনামানিক আমার, যখন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করছেন মক্কা নগরের জমিনে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনে বেঈমানেরা, ইহুদি নাসারারা আমার নবী পাকের ইশকে পাগল হয়ে যায়। ও যুবকেরা আমার, পৃথিবীতে আপনি খেয়াল করলে দেখবেন, একজন ব্যক্তি, ছোট্ট সাহাবী, নাম তার হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ছোট সাহাবী চাচার হাত ধরে ধরে রাসূলের পাকের দরবারে যেতে 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 প্রিয় রাসূলের পাকের কথা শুনে মনটা বড় তার গলে যায়, রাসূলের পাকের মহব্বতি হয়ে যায়। যুবকেরা আমার, এমন সময়তে তাকে যখন আপনার কিনাও তার চাচা যাওয়া বন্ধ করে দেয়। যেদিন আমার নবী পাক আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করে, বাবাজি আল্লাহ পাকের রাসূলের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে ছেলেটা যায়, এসেছেন, ফিরে চাচাকে বলে, চাচা আপনি গেলেন না, আমার দরদি রাসূল এত সুন্দর কথা বলেছেন, যে কথা তুলনা নাই।
আচ্ছা বলছে আমি বুঝতে পেরেছি তুমি তো প্রেমে পড়ে গেছো নবী, যেও না তার কাছে, সে বড় জাদুকর। জনে বলেন নাউজুবিল্লাহ। নবী কি জাদুকর ছিলেন? বলেছে তাই। আব্বাজি আমার সোনা মানিকের ছেলেটি বলছে তাহলে কি হবে, তার কাছে যাওয়া যাবে না। ও বাবাজি আমার ছোট্ট সাহাবী করলেন কি জানেন, সঙ্গে সঙ্গে বলেন না না আমার তো যেতে হবে বাবা, প্রেমে পড়ে গেছেন নবী পাকের। এমন সময় চাচা যখন আপনার মানা করে মোটে কথা শোনে না, সঙ্গে সঙ্গে বলেছে এক কাজ করো তুমি তোমার পোশাক আমাকে খুলে দাও। নিজের গায়ের পোশাক গুলো খুলে দিয়েছে, এ বাবা জামা খুলেছে, এমন কুলঙ্গ করে দিয়েছে। ছোট্ট সাহাবী আমার নবী পাকের আশিক নিজের গায়ের পোশাক খুলে দিতে রাজি, নবীকে দিল থেকে পাঠ করতে রাজি নয়। ও যুবকেরা সোনা মানিকেরা, ছোট্ট বাচ্চার মুসলমানি হলো এই সেই ছেলে। ও ক্যামেরাম্যান দেখা এই ছেলে ইউসুফ, রক্ত বার করা ইব্রাহিম নবী সুন্নাত খাতনা। এখন এই খাতনা দেওয়ায় আপনার রক্ত বার করতে ছেলে রাজি। আল্লাহর কাছে দোয়া, এ বাবা মারতে মুজাহিদ যারা হয়েছে পৃথিবী সরজমিনে, প্রয়োজন হলে রাসূলের পাকের প্রেমে দান দিতে আপনার তারা পিছপা হয়নি। ছোট ছোট বয়সে রক্ত ঝরাতে যখন রাজি, আশা করা যায় আগামীতে রাসূলের পাকের জন্য নিজের গর্দান কাটাতেও রাজি হবে। ফলে শিক্ষা প্রথম বাচ্চাদেরকে দিবে মা। কে দিবে? মা দিবে তো নাকি? দেয় এখন মায়েরা? কি শিক্ষা দেয় বলো? টাটা, নানা চলে যাচ্ছে আজকে জালসা, তাহলে এসেছে বাড়িতে সকালে চলে যাবে, তো কোলে কোলে বলবে বাবু তোমার নানি যাচ্ছে টাটা দাও। এখানকার মেয়েরা সব বলে চলে, বুঝতে পেরেছেন? টাটা। আমার রাসূল কি বলেছেন টাটা দেওয়ার কথা? রাসূল কি বলেছেন? সালাম দেওয়ার। আর আমরা কি করি? কোথায় আছি আমরা? ও আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা বাড়িতে মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো। পৃথিবীতে ভিত যদি ঘরের মজবুত হয়, ওই ঘরে আপনার ছাদের উপরে ছাদ দিবেন, কোনো অসুবিধা হবে না। আর ভিত যদি হয় খারাপ, আপনার ছাদ দেওয়া চলবে না। ও আমার জননী আপনারা হয়ে যান ভালো, সন্তানকে সুন্দরভাবে লালন পালন করুন। আপনি দেখছেন এখন ছোট্ট বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, এই ঠিক না? মোবাইল ছাড়া ছোট বাচ্চা মোবাইল ছাড়া খাচ্ছে না। তার মানে কি জানি পেটে ছিল, তার মা শুধু, তার মা কাজ তো করতো না, কাজ করলি তো দোষ। আগেকার মতো তো নাই যে ধান ঢেকিতে পাট দিচ্ছে আর এই ধর ধর মাথা ঘুরছে, ধরেছে আবডালে পর্দার ভিতরে নিয়ে গেছে, সন্তান জন্ম। আর এখন পেটে যাওয়াতে কি ডাক্তার, কাজ করলেই অসুবিধা। তাহলে কি হবে? মোবাইল দেখে। এত সিরিয়াল আর এত সিনেমা এত দেখেছে, পেটের বাচ্চাটা দেখে দেখেছি মোবাইল চাপ ভিতরেও কিছু না দিচ্ছে। পেটের বাচ্চা, আরে মায়ের গুণে সন্তান হয়, মায়ের বেশি বাপের কম। মায়ের কদমে যেমন রাসূলের পাক বলেন তোমার মায়ের হক বেশি, 3 বার পিতার কথা বলেছেন একবার, তো ওটা তোমাকে শুনতে ভালো লাগে। তো সিরিয়াল তুমি বাদ দিলে না, সিনেমা তুমি বাদ দিলে না, মোবাইল দেখতে নিষেধ করি না, কিন্তু কোন দিন তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো? কোন দিন তুমি মোবাইলের জানো না পড়তে, অন্তত আয়াতগুলো খুলে খুলে দেখতে জানো? কবরে যখন যাবে, কবরে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করবে কে এত জওয়ান এত বড়, কে তুমি আমাকে বাধা দাও? আমি হলাম এই ব্যক্তির কোরআন মাজিদ পড়তে জানতো না, তো আল্লাহ পাকের কোরআনকে খুলতো আর বলতো আল্লাহ আমি শিখতে পারিনি, এটা আমার ব্যর্থতা, আমাকে মাফ করো। আমি সেই কোরআন কবরে তার সাহারা হয়েছি, আমি তোমাকে যেতে দেব না, তার জবাব
বিহি করার জন্য আমি সেই কোরআন আমি ওকে ভালোবাসি। আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না ঘরে, আপনার সন্তান ভালো হবে? আব্বাজি আমার মা যদি ভালো হয় পৃথিবীর জমিনে সব ভালো হবে। যেমন করে শুনুন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন, যার নাম কি নাম? সুলতানুল আরিফিন, যার উপাধি দেওয়া হয়েছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন, আব্বা ইন্তেকাল করেছেন ছোট্টবেলায় আব্বা ইন্তেকাল করার পরে জননী মা তার সন্তানকে লালন পালন করার জন্য মানুষের মতো মানুষ বানানোর জন্য একজন ওস্তাদ, মাদ্রাসার শিক্ষক, বড় আল্লাহওয়ালা মানুষ ওনাকে ডাক দিয়েছেন। এসেছেন, আসার পরে বলছেন, হুজুর আপনার কদমে আমার আরজি, আমার তো দুনিয়াতে স্বামী নাই, আমার এই বাচ্চাটাকে আপনি মানুষের মতো মানুষ বানাইয়া দিবেন, তারপরে আমার কাছে এনে দেবেন। আমার বাচ্চা বাইজিদের বয়স এখন 7 বছর। কত? আমি আপনার কাছে অনুরোধ করি, আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানাবেন, দিয়ে আপনি নিয়ে আসবেন। মা জননী এই যখন আরজি জানিয়েছেন, মাদ্রাসার শিক্ষক ওস্তাদ করলেন কি, বাচ্চাটা দায়িত্ব নিয়ে নিয়েছেন। মা বলেন, ভাইজি চলে যাও, পড়াশোনা করো, আলেমে দ্বীন তৈরি হও, মানুষের মতো মানুষ হও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। বানিয়া পুকুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, খুব মোহাব্বতে ইয়া রাসূল, शुरू से आखिर तक या रसूल अल्लाह या रसूल अल्लाह। नबी जी तुमी ना एले के बाजान तो खुदा के बोले, नबी जी तुमी ना एले के बाजान तो खुदा के बोले। अपनी एशे दिलेन नबी, अपनी एशे दिलेन नबी, स्वयं खुदार ठिकाना, तुम्हारे ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমরা তোমার পাগল দিওয়ানা, এ দেশেতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যুবকরা, আমার বাচ্চাটাকে যখন আপনার কিনা পাঠিয়ে দিলেন মাদ্রাসায়, শিক্ষক থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করাচ্ছেন। পড়াশোনা করাতে করাতে ছেলেটা পড়াশোনা যখন বেশি করে করে, এমন সময়তে আপনার মনটা ব্যাকুল হয়ে গেছে। অনেকদিন মায়ের কাছ থেকে এসেছি, মা জননীর সঙ্গে একটু দেখা করব, মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করব, এই চিন্তা ভাবনা করে ওস্তাদের কাছে চলে গেলেন। ও আমার ওস্তাদ জি, আমাকে একটু ছুটি দেয়। ওস্তাদ বলছে, মায়ের কাছ থেকে ওয়াদা করে আসলাম, যদি আমি ছুটি দেই তাহলে ওয়াদা ভঙ্গ হয়, আবার যদি বাচ্চাকে যেতে বলি তাহলে না যেতে দেই তাহলে তো মন ভেঙে যায়। করি তো কি? ওস্তাদ বাইজিদ বুস্তামি কি বলছেন, বাবা বাইজিদ
তোমাকে আমি ছুটি দিতে পারি, তবে আমি তোমাকে সবক দেব, সবক মুখস্থ করে শোনাতে হবে। তারপর ঠিক আছে। এখন ওস্তাদ এত সবক দিয়েছেন যে মুখস্থ করা সম্ভব। ওস্তাদ তো চিন্তা ভাবনা করে দিয়েছে যাতে তার ওয়াদা ভঙ্গ না হয়, আর এও যেন মুখস্থ না করতে পারে, তাহলে না বাচ্চার মন ভাঙতে হবে, না ওয়াদা ভাঙবে। দুটো জিনিসই আপনার বজায় রাখার জন্য খুব বেশি করে পড়া দিয়ে। এখন বাইজিদ বোস্তামি হুজুর চিন্তা করছেন, আল্লাহ এত পড়া, এ তো আমার দ্বারা সম্ভব না, আল্লাহ তোমার দয়া না হলে। কিন্তু আমার মন চাইছে আমি মায়ের সঙ্গে দেখা করি। মহান আল্লাহ পাকের কাছে ওই 7 বছরের ছেলে বাইজিদ বোস্তামি হুজুর আমার যখন রাতের বেলাতে আপনার কান্না শুরু করে দিলেন, মালিক দয়া করে আমায় মুখস্থ করাইয়া দাও, আল্লাহ গো এই ইলমগুলো আমার অন্তরের ভিতরে ঢুকিয়ে দাও। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা খাজা বাইজিদ বোস্তামি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আস্তে করে ওই ইলমগুলো ঢুকিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করে যদি আপনার তারা সাজায়, এ বাবাজি ভক্তি ভরে যদি আপনার কেনা রাখা যায়, অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করে থাকেন। আমরা ডাকতে জানি না বলে আজ আমার আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। যুবকরে খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাতের নিশিতে এমনি করে আপনার দোয়া প্রার্থনা করেন, কান্নাকাটি করেন, আল্লাহ পাক তার অন্তরের ভিতরে যেমন শিয়ারি দেয় না, মোবাইল থেকে মোবাইলে দেয় না শেয়ার করে দেওয়া, ঠিক যেন আল্লাহ পাক এই জ্ঞানগুলো তার অন্তরে শেয়ার করে দিয়েছেন। জোরে বলুন হাই হাই। সকালে উঠেছেন, ওস্তাদ থেকে বলছেন, হুজুর আমি সবক শোনাবো, বাড়িতে যেতে হবে, মাকে দেখতে হবে। সকালবেলা উঠে ওস্তাদ থেকে বলছেন, আমার সবকগুলো নিন, সবক শোনাবো। সবক যখন শোনাতে এসেছেন, বাবাজি আমার ওস্তাদ জি মনোযোগ সহকারে শুনতেছেন। হে বাবাজি আমার, ওস্তাদ জানেন মুখস্থ হবে না, শোনাতেও পারবে না, হয়তো 2-5 লাইন 1-8 পৃষ্ঠা আমাকে সবক শুনিয়ে আর হয়তো শোনাতে পারবে না। যুবক আমার, খাজা বাইজিদ বোস্তামি হুজুর তো মানুষের দেওয়া জ্ঞান নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞান। মানুষ দিলে ভুলে যায়, আল্লাহ দিলে অনেক কথা। যাই হোক, খাজা বাইজিদ বোস্তামি হুজুর আমার যখন আপনার পড়াশোনাতে লাগলেন, ওস্তাদ জি মনোযোগ সহকারে শুনতেছেন, কোথাও একটু আটকালেন না, কোথাও আপনার কিনা বাদলো না, সোজা আপনার যত পড়া দিয়েছে সমস্ত পড়াগুলো উনি কণ্ঠস্থ শুনিয়ে দিয়েছে। ওস্তাদ আশ্চর্যান্বিত হয়ে গেলেন, সন্তান তো আমাকে পড়া শুনিয়ে দিয়েছে, বাচ্চা তো আমাকে পড়া শুনিয়ে দিয়েছে, এবার তো আমাকে ছুটি দিতেই হয়, না দিলে তো আমার এই ওয়াদাটাও ভঙ্গ হয়। খাজা বাইজিদ বোস্তামি হুজুরকে যখন আপনার শিক্ষা পড়া শুনিয়ে দেওয়ার পর শিক্ষক বলে, বাবা যাও তোমার ছুটি দিলাম। কি দিলাম? ছুটি। খাজা বাইজিদ বোস্তামি হুজুর মনের আনন্দে আসতেছেন রাস্তা দিয়ে। স্কুল থেকে যদি বাচ্চা, কলেজ থেকে, অথবা আপনার খেয়াল করেন মিশনে আপনার বাচ্চা পড়ে, যখন ছুটি হয় বা নিয়ে আসে আনন্দ করে, তো বাচ্চাদের কত আনন্দ হয়? আনন্দ হয় কি হয় না? মা যখন ভাত খেতে যায়, গোশত খাবে, তাও বাচ্চার কথা মনে পড়ে, মা বলে আমি খেতে পাচ্ছি না, কেন? আমার বাচ্চার কথা মনে পড়ে গিয়েছে, যাকে 10 মাস পেটে ধারণ করে রেখেছি আমি, মা যাকে নিজের স্তনে দুধ পান করিয়ে লালন পালন করেছি, ওই বাচ্চা আমার আজ কি খায় জানি না, কেমন করে আমি খাবো? হে বাবাজি আমার, চোখের পানি মায়ের যত ঝরবে, চোখের পানি বাবার যত ঝরবে, আল্লাহ রহমত তোমার সন্তানের প্রতি বর্ষণ হবে। চোখের পানি ধরে না, সন্তান মানুষ হবে কেমনে? আব্বাজি আমার, এই প্রসঙ্গে আরো একটা কথা বলি। আমাকে একজন ফোন করে বলছে, হুজুর অনেক ওয়াজ আপনার আমি শুনি, কিন্তু আপনি তো দ্বিতীয় বিবাহ সম্পর্কে কোনোদিন ওয়াজ করেননি। বিবাহ
দ্বিতীয় বিয়ে। অনেকে এমন আছে বিবি থাকার পরও দ্বিতীয় বিবাহ করে। করে কি করে? ও আমার সোনা মানিকেরা, ইসলাম শরিয়াতের ভিতরে 4টি বিয়ে বিবাহ করা আপনার জায়েজ আছে। তাই বলে এটা নয়, আপনি একটু খেয়াল করে দেখুন বাবা। এই প্রসঙ্গে বলি, আমি বাইজিদ হুজুরের দিকে যাব। অনেক সেদিন এক বাচ্চা আমাকে ফোন করে বলছে, হুজুর আমার দুনিয়াতে মা নাই। যাদের বাপ থাকে না তাদেরকে এতিম বলা হয়, যাদের মা থাকে না তাদেরকে মিসকিন বলা হয়। যাদের মা নাই তাদেরকে মিসকিন বলে, আর যাদের বাপ নাই তাদেরকে এতিম বলে। হুজুর আমার মা নাই, আমার পিতা দ্বিতীয় বিবাহ করেছে। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমি বলেছিলাম ঠিক আছে সময় পেলে আমি বলবো, মনে উঠে গেল আমি আপনাদেরকে শুনিয়ে দেই। হে বাবাজি আমার, খেয়াল করুন, এক স্ত্রী দুনিয়ায় নাই, বাপ আলাদা আবার একটা বিবাহ করেছেন। বিবাহ করার পরে সংসার করতেছেন। একদিন পিতা জিজ্ঞাসা করছে, আমার কন্যা বলো না মা, তোমার আগের মা ভালো না এই মাটা ভালো? খেয়াল করবেন ঘটনাটা, যারা দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন বা করছেন। এমন সমাজে কন্যা উত্তর দিচ্ছে, আব্বা গো, আমার এই মা হলো সত্যবাদী আর আমার মা ছিল মিথ্যাবাদী। আমার মা সত্য মিথ্যাবাদী ছিল আর এই মা সত্যবাদী। বাপ বলে, মারে তোর কথা তো বুঝলাম না, কেমন করে বলিস? অনেকে এমন আছে দেখবেন, সন্তান ফেলে, প্রথম পক্ষে স্বামী ফেলে সন্তানকে রেখে আর এক জায়গায় বিবাহ করে। আছে না নাই? আছে না নাই? তাদের কলিজায় কত ব্যথা। একবার কি তুমি চিন্তা করেছো মা, একবার কি তুমি ভেবেছো তোমার কলিজার টুকরার অন্তরে তুমি ব্যথা দিও না বাবা? শুনুন, এমন সমাজে আপনার কিনা দেখা গেল পৃথিবী সরজমিনে বাপ জিজ্ঞাসা করছে, মা গো কি বুঝাতে চাও আমার মেয়ে, তুমি আমাকে বলো না, আমি তো বুঝতে পারলাম না। আগের মা তোমার মিথ্যাবাদী আর এখন মা তোমার সত্যবাদী। ওগো আমার পিতা, আমার মা কেন মিথ্যাবাদী জানেন? আমার মা আমাকে বলেছে, তুই পড়তে গেলি না, তোকে খেতে দেব না। আমি মায়ের কথা শুনে রাগ করেছি। মা আমাকে খুঁজে খুঁজে বার করে হাত ধরে আমাকে ভাত খেতে দিয়েছে। আসতে আমার দেরি হয়ে গেছে, মা বলে দরজা খুলবো না। তুই যদি আজকে দেরি করিস দরজা খুলবো না। আমার আজকে আসতে দেরি হয়ে গেছে। মা জননীর কাছে এসে দরজা আওয়াজ দিয়েছে, মা দরজাটা খোলে না। আমি যখন দেখলাম মা দরজা খোলে না, আমি একটুখানি পাশে আমার চাচিমার বাড়ি গিয়েছি। আমার মা দরজাটা খুলে আমাকে খুঁজতে বেরিয়েছে, কোথায় আমার লাল আছে। আমাকে ধরে মা বাড়ি নিয়ে এসেছে। আমার মা আমাকে খেতে দেবে না বলেছে, তাও দেয়। কোথাও যদি যেতাম মা ব্যতিব্যস্ত হয়ে যেত, বলতো এমন করব কিন্তু করতো না। বলতো তোমাকে খেতে দিব না কিন্তু আমাকে দিত। বলতো ঘরে ঢুকতে দিব না কিন্তু দিত। ওগো আমার পিতা, মা ইন্তেকাল করে যাওয়ার পরে এমন মা আপনি ঘরে এনেছেন, আমার দ্বারা যদি কোন রকম ত্রুটি হয়ে যায়, তাহলে যদি বলি খেতে দেব না, আমি যদি মরেও যাই, আমার এই সৎ মা খেতে দেয় না। তাই আমি বলেছি, আমার আগের মা ছিল মিথ্যাবাদী, এখন মা আমার সত্যবাদী। আমার যদি কোন রকমের ত্রুটি হয়, আমার মা আমাকে এমন মার মারে, একটু দয়া মায়া করে না। আমার মা আমাকে মারতে
কিন্তু যখন আমি বেশি কান্না করতাম, মা আবার আমাকে কোলে কোলে করে নিয়ে আদর করে চুমা দিতেন আর সোহাগ করতেন। বলি আমার জন্যই ওগো আমার পিতা এমন মা ঘরে এনেছে, আমাকে আঘাত করে, আমাকে মারে, কিন্তু আমার আহা বলার কেউ থাকে না গো পিতা, আমার মা নাই। আমি জানতাম আমার যদি মা থাকতো তাহলে আমাকে এমন কষ্ট দিত না। কষ্ট যদিও দেয়, শাসন যদিও করে, আমাকে সোহাগ করে আমার কষ্ট ভুলিয়ে দিত, কিন্তু এমন মা আপনি বিবাহ করে এনেছেন, আমার দিকে একবার ফিরে তাকায় না। এই জন্য এই মা হলো সত্যবাদী। বিবাহ করায় আমি আপত্তি করব না, তবে আমার সোনামানিকেরা নিজের কলেজার সন্তানের দিকে একটু খেয়াল করবেন। বলুন পৃথিবীর জমিনে কত সন্তান মা হারিয়েছে বলে আঘাত পায়, কষ্ট পায়, তাদের দিকে তাকানোর মতো কেউ নাই। আমার সোনামানিকেরা বাচ্চার খেয়াল করুন, একটু বুঝুন। খাজা বাইজিদ বুস্তামি মনের আনন্দেতে বাড়িতে গেলে দরজার কাছে যাই আওয়াজ দিচ্ছেন, মা। মা বলে কে ডাকে? একবার, দুইবার, তিনবার যখন আওয়াজ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি? আমি আপনার বাইজিদ এসেছি, মা দরজাটা খুলে দেন, আপনার একটু দিদার করে দেন। মা বলে না না না, আমার বাইজিদ বাড়ি আসতে পারে না। মা কি বলছেন? আমার বাইজিদ বাড়ি আসতে পারে না, কারণ আমি তো ওয়াদা দিয়েছি, আমার কাছে ওস্তাদ ওয়াদা করে নিয়ে গেছে, আমার বাইজিদ আসতে পারে না। সোনামানিক আমার খাজা বাইজিদ বুস্তামি হুজুর বারবার দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কাছে কান্না করেন। মা কিন্তু দরজাটা খুলছেন না, আমার বাইজিদ আসতে পারে না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বাইজিদ বুস্তামি মাদ্রাসার দিকে ফিরে এসেছে। ওস্তাদজি বলছে, বাইজিদ চোখে পানি কেন, মুখটা তো আপনার মলিন কেন? সঙ্গে সঙ্গে বাইজিদ বলছেন, হুজুর বাড়ি গেলাম, কিন্তু আমার মা আমাকে দেখা দিল না। আমি আজ থেকে কসম করলাম আমি আর বাড়ি যাব না। 16 বছর খাজা বাইজিদ বুস্তামি মাদ্রাসা থেকে বাড়ি যাননি। কয় বছর? 16টি বছর। এই 16 বছরে খাজা বাইজিদ বুস্তামি হুজুর আলেম তো হয়েছেনই, পাশাপাশি দেখুন, খেয়াল করেন, আল্লাহর হাবিব একদিন ওস্তাদজিকে স্বপ্নে দিদার দিয়েছেন। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বল নাকি? নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর ময়দানে পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। শরিয়াতের হুকুম হলো গোসল ফরজ, মুহাব্বতের হুকুম হলো জিহাদ ফরজ। প্রেম যেখানে থাকে দলিল টেকে না, আর দলিল যেখানে টেকে মুহাব্বত টেকে না। মুহাব্বতের ঊর্ধ্বে হলো দলিল। অনেক আমরা হয়তো বলি দলিল নাই মানব না, কিন্তু দলিলের ঊর্ধ্বে হলো মুহাব্বত, ঠিক না? দলিলের ঊর্ধ্বে মুহাব্বত। বিনা দলিলে প্রেম, যেখানে দলিল সেখানে প্রেম নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা
শরিয়াতের হুকুম গোসল ফরজ, মুহাব্বতের হুকুম জিহাদ ফরজ। আমি যদি গোসল করতে যাই, আমার নবীকে যদি কোনো দুশমনের আঘাত করে দেয়, আমি হানজালার বেঁচে থাকার থেকে মরণ ভালো, ঠিক না? যুবকরে আমার, প্রেম তার নাম, উলফাত তার নাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জিহাদ করার জন্য। জিহাদের মাঠে শহীদ হয়ে গেছেন বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন একজন মহিলা আসতে ছুটে বোরকা পরিহিত অবস্থায়, খবর হুজুর সবাইকে বিনা গোসলে দাফন করেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। কারণ কি? হুজুর আমার স্বামী গোসল করেন নাই, গোসল ফরজ ছিল কিন্তু গোসল করেন নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইয়া দেখেন আল্লাহর ফেরেশতারা গোসল দিতেছে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন, প্রেম করেন। প্রেম কিয়াম করার জন্য দলিল লাগবে? কথা বলেন না। দরুদ পড়ার জন্য আপনার দলিল লাগবে? রাসূলে পাককে আমি মুহাব্বত করব কিনা দলিল লাগবে? এখন দলিল চাই, দলিল ওয়ালা বুঝতে পারছেন? আমার রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর এরা কি করছে? দলিল আছে, হাত কোথায় বাঁধবো? সিনাতে বাঁধবো না তার উপরে বাঁধবো? নাভির নিচে বাঁধবো না উপরে বাঁধবো? ছেড়ে দেবো না ধরবো? দলিল। দোয়া করবো, এলে নামাজের পর দোয়া নাই, নামাজের পরে দোয়া আপনাদের এখানে হয় না? তাহলে তো সব জাহান্নামে চলে যাবে ওদের হিসাবে। ও মাশাআল্লাহ, দেখেন এই জলসাটা এনারা দিচ্ছেন বটে, কিন্তু এই প্যান্ডেল একটা খরচা আছে না বাবা? খুব খেয়াল করেন, প্রায় 3000 কম বেশি লোক খেয়েছেন। এত টাকা ব্যয় করে এগুলো করছেন। এখন যদি আপনারা কেউ মনে করেন যে 150, 500, 100 টাকা 50 টাকা দিয়ে শরীক হব, তাহলে আপনারা শরীক হতে পারেন। যেটা উঠবে প্যান্ডেলওয়ালা পাবে। কথা বুঝতে পেরেছেন? শরীক এ নবী আনা মেহফিলে দিলে লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ দিয়ে যাবেন। আবু লাহাবের মতো দুশমন যদি রাসূলে পাকের আগমনে দাসী মুক্তি দিয়ে সোমবারের দিন আঙুল চুষে এক সপ্তাহ পিপাসা ক্ষুধা মিটিয়ে নিতে পারে, আবু লাহাবের মতো দুশমন। আমরা তো আশিক রাসূল, আমরা নবী আনা মেহফিলে বা নবী পাকের মোহাব্বতে যদি একটা টাকা, 10টি টাকা, 500 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে সাহায্য করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তাছাড়া বেশি দেব, বেশি দেব। জোরে বলুন, এখানে দিয়ে শরীকে থাকবেন। কি গজল? ও এটা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহ মাওলানা থাকতে খাতুনে জান্নাত আম্মা জান বলেছিলেন স্বামীকে ডেকে ডেকে, স্বামী আমার, তারিখের কথা বলছি দেখুন, আম্মা জান বলেছিলেন ওগো আমার স্বামী, আমি ফাতেমা চলে যাওয়ার পরে বিবাহের হুকুম আপনাকে দিলাম, তবে 28 দিন আপনি থাকবেন বিবি লইয়া, অন্তত 2 দিন থাকবেন আমার সন্তান হাসান হোসেনকে লইয়া। তারিখের কথা, বিবি পেয়ে সন্তান ভুলে গেলে, আম্মা জান কত সুন্দর কথা বলে গেলেন। তারিখের কথা কি, আমি ফাতেমা আপনাকে বিবাহের ইজাজত দিলাম, বিবাহ করতে পারেন, কিন্তু 28 দিন যদি আপনি বিবি নিয়ে থাকেন, অন্তত 2টা দিন আপনি আমার সন্তানদেরকে পাশে নিয়ে কাছে নিয়ে থাকবেন, তারা যেন মা হারা বেদনা বুঝতে না পারে। যুবক, আজ আমরা কোন ফাতেমা সালামুল্লাহি আলাইহা যতটুকুটা কবজ করেছে স্বয়ং আল্লাহ, কে পৃথিবীর জমিনে সকলের রূহ কবজ হয়, আজরাইল ফেরেশতা আম্মা জানের রূহ কবজ করেছেন স্বয়ং আমার আল্লাহ। ওরে আমার সোনা মানিকেরা, ওই আম্মা জান সম্পর্কে যখন ওয়াজ করা হয়, দেখবেন আপনাকে না ওয়াজ করতে গিয়ে এক শ্রেণীর নবী বিদ্বেষী, আহলে বায়াতের বিদ্বেষী মানুষেরা ওয়াজ করতে করতে বলে, জানো না জানো না, আবু জার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খোদাই করেছেন, কবর খোদাই করার পরে বলছেন, কবর তোমার ভিতরে কাকে রাখবো জানো? রাসূল পাকের কন্যা হাসান হোসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে রাখবো। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না, জোরে বলুন নাউযুবিল্লাহ। বলে না, শুনবেন আপনি ইউটিউব নবীর মেয়ে চিনি না। হে যুবক, তোমার একটু জ্ঞান থাকা দরকার। কার কথা বলতেছো তুমি জানো? যে জমিনকে আজ আপনি আমি চাষাবাদ করে করে খাই, এই জমিন সমস্ত কিছু আল্লাহ পাক আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিন ওয়াকফ করে দেয়। খোঁজ রাখো, ভিতরে ডালের খোঁজ রাখো না, ডাল ডাল করো, হাড়ির খোঁজ নাই। যে জমিন আজ আমরা চাষাবাদ করি, এই জমিন আল্লাহ বানিয়েছেন, কিন্তু এই জমিনের মালিকানা আল্লাহ খাতুনে জান্নাতকে ওয়াকফ করে দিয়েছে। আম্মা জানের নামে এত অপবাদ,
এটা আশিকে রাসূলের কথা হতে পারে না, এগুলো দুশমনে আহলে বায়াতের কথা। যুবক রে, আম্মা জানকে চিনলেন না। ও বাবাজি আমার, আপনার কি মনে একটু চিন্তা হয় না? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক যখন অর্ডার দেবেন, যাও যাও ফাতেমা, আপনি জান্নাতে কদম রেখে দেন। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাবেন, মালিক আমার হুসাইনের কন্ডাল কাটা ওয়াদা রুহের জগতে করেছিলাম, কিন্তু আমার হুসাইনের বাজু কাটার কথা আমি ওয়াদা করিনি। আমার হুসাইনের সিনা কাটার, সিনা সেদার কথা আমি ওয়াদা করিনি। মালিক আমার সন্তান হুসাইনের সিনা কেন সেদা হলো? আমার হুসাইনের বাজু কেন কাটা হলো? আব্বাজি আমার, আল্লাহ পাক বললেন, যাও ফাতেমা, বলো তুমি এখন কি চাও? আমার আব্বা জানের উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি ফাতেমা জান্নাতে কদম রাখবো না। যার জন্য তুমি বদনাম করছো, এই খাতুনের জান্নাতে লাগতে জিগারের বাজু কাটার বরকতে, সিনা সেবার বরকতে তিনি জান্নাতে যাচ্ছেন না। লজ্জা লাগে না তাদের নামে বদনাম করতে? ওয়াহাবি ট্যাবলেট, ওয়াহাবি তোমাকে বাঁচাবে না। কবরে যদি বাঁচায় তো রাসূলের পাক বাঁচাবে। হাসরে যদি তোমার আমার জন্য যদি জান্নাতে কদম না রাখে, তো খাতুনের জান্নাত রাখবেন। তাদের সম্পর্কে কটূক্তি করে, কাদে যায়নাব, কাদে সুগরা, কাদে সকিনা, খালি দুল ফিরে এলো, হুসাইন এলো না। কাদে যায়নাব, কাদে সুগরা, কাদে সকিনা, মদিনী শহর বানু করি শর্মা তু, আর সহা যায় না গো আল্লাহ জালি মেরে জুলুম। মদিনী শহর বানু করি শর্মা তু, আর সহ যায় না গো আল্লাহ জালি মেরে জুলুম। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না। কাদে যায়নাব, কাদে সুগরা, কাদে সকিনা, খালি দুল ফিরে এলো, হুসাইন এলো না। কাদে যায়নাব, কাদে সুগরা, কাদে সকিনা, দুধের শিশু আলী আসগর পানি পেল না, পানি জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না। ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না।
জৈনব কাঁদে সগরা কাঁদে সকিনা খালি দুল দুল ফিরে এলো হোসাইন এলো না কাদে সগরা কাদে সকিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লাঞ্ছিত হলেন অপমানিত হলেন আঘাতের পর আঘাত সহ্য করলেন আমার দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজের জন্য দাঁড়িয়ে গেছে এ বাবাজি আমার দুশমন আমার নবীকে নামাজ পড়তে দেখে কাছে এসে কালা আপনার গায়ে ছিল তার একটি চাদর চাদরটাকে আপনার খুলে আমার নবী পাকের গলাতে দিয়ে পেটের উপরে পেজ দিতেছেন বাবা সোনা মানিক আমার রাসূলের পাকের জিহ্বা যেন পার হয়ে যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে তাকে ঠেলা দিয়ে ফেলে দিয়ে আমার নবী পাকের ওই গলার ফাঁস খুলে দিয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আপনার নবী হাত দুটি তুলে ফরিয়াদ করলেন আল্লাহ উম্মত আমাকে চেনে না তাদের হেদায়াত দান করে দাও ইসলাম এত সহজে প্রচার হয়নি খেয়াল করেন বাবা আপনি এখানে দেন সকলের জন্য দোয়া রাগ করছেন বাবা দেখেন ইশক কেমন হয় রাসূলের পাকের প্রতি ইশকের কথা আমি আপনাদেরকে বলবো ইসলাম ইতিহাসের কথা বলবো আব্বা আমার ইসলাম ইতিহাস দলিল লাগে না বিনা দলিলে জীবন দিচ্ছেন বদরের যুদ্ধ কারবালার যুদ্ধ খুন্দাকের যুদ্ধ শুনেন না বদর খুন্দাক উহুদ হুনাইন যুদ্ধ শুনেছেন আজ আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত মুতাদ যুদ্ধের কথা উত্থাপন করব কোন যুদ্ধ জঙ্গে মুতা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েরা খুব ধৈর্য ধরে শুনেন রাগ করছেন ইতি করব খেয়াল করেন এই বক্তব্য আমাদের ঘরে সন্তানদেরকে ইসলামের ইতিহাস জানানো দরকার বাচ্চারা ইসলামের ইতিহাস জানে না এরা জানে যে আপনার শাহরুখ খান কবে জন্ম নিয়েছে কোন সিরিয়াল কখন হয় ওই সিরিয়ালের নায়ক নায়িকাকে কে করে ওরা ভালো জানে কিন্তু আমার